হেই গেসা আসসালামু আলাইকুম, ইসমি হাসিব, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি আজকে চলে যাচ্ছি দুর্গাপুর আমার ফ্রেন্ডদের সাথে। তো আমরা সবাই দুর্গাপুর নেত্রকোনা পাহাড়ে যাব। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমরা কিভাবে পাহাড়ে যাই। আর পাহাড়ের দৃশ্যটা আপনারা দেখুন, অনেক সুন্দর জায়গা ওখানে। তো আমরা ঘুরতে গিয়েছিলাম ঈদের পর। এতদিন আমি অসুস্থ ছিলাম, তাই ভয়েস দিতে পারিনি। তো আজকে ভিডিওটা ভয়েস দিয়ে এডিট করে আপলোড দিচ্ছি। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছি বাসা থেকে। আমরা যে জায়গা ছিলাম ময়মনসিংহ, ওই জায়গা থেকে প্রায় 95 কিলোমিটার যেতে হবে আমাদের, অনেক দূরের জার্নি। তো আপনারা সাথে থাকুন, রাস্তাটা উপভোগ করতে থাকুন, সামনে যে আবার দেখা হবে। এই তো আমরা ফাইনালি কাছাকাছি চলে আসছি। এই নদীটা পার হলে এর থেকে 3-4 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা চলে যাব দুর্গাপুর নেত্রকোনা। এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল। একটা নদী ছিল, নদীটা শুকিয়ে গেছিল, বর্ষাকালে পুরো নদীটা ভরে যায়। আর এখান দিয়ে একটা কাঠের ব্রিজ ছিল, ওই ব্রিজটা পার হয়ে ওই পার থেকে রিক্সা বা মিশু দিয়ে যে কোনো গাড়ি দিয়ে আপনারা চাইলে চলে যেতে পারেন। এখান থেকে একবার 4-5টা প্লেসে একসাথে ঘোরাবে অটোওয়ালারা, আপনাদের ভাড়া নিতে পারেন। অনেক বেশি ভাড়া হয়ে যায় এখানে, প্রায় 1600-1700 টাকা ভাড়া চায়। আপনারা চাইলে ভাঙ্গা যেতে পারেন আমাদের মতো, আপনাদের খরচটা অনেক বেঁচে যাবে। আমরা একটা মিশু নিয়ে নিছি, সাদা চীনামাটির পাহাড়ে যাব। এখান থেকে 2-3 কিলোমিটার, প্রতি পার্সনের একজনের 40 টাকা করে পড়ছে। আপনারা চাইলে আরও বার্গেনিং করে আরও কমে নিতে পারেন, ঈদ সিজন তো তাই তারা অনেক বেশি ভাড়া চাইতাছিল। আপনারা চাইলে বার্গেনিং করে আরও কমে যেতে পারেন। এতেও কাছাকাছি চলে আসছি, এখান থেকে শুরু হয় পাহাড়। তো যত যাবো ততই সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবো। এখানে ছোট ছোট পাহাড়গুলো ছিল, এখানে মেন সাদা পাহাড় যে চীনামাটির পাহাড়, ওইটাই সামনে। ঠিক মতো কথা বলতে পারতাছি না, আপনারা প্লিজ অ্যাভয়েড করবেন এই জিনিসগুলা। অনেক বেশি ঠান্ডা লাগছে, তো অসুস্থ ছিলাম অনেক দিন, তাই ভিডিওটা আপলোড দিতে পারিনি। আজকে একটু ভালো লাগছিল, তাই ভয়েসটা দিলাম। যতই পাহাড়ের সামনে যাচ্ছিলাম ততই ভালো লাগছিল, এদিকের পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আমরা যেদিন গেছিলাম ওদিন অনেক বেশি রোদ ছিল, রোদ থাকলেও তারপরে পাহাড়ে যে ঠান্ডা বাতাস, আশেপাশে যে লেকগুলো ছিল, লেকের ঠান্ডা পানির বাতাসে পুরো মন মুগ্ধ হয়ে গেছে। যত সামনে যাব ততই পরিবেশ অনেক সুন্দর। এখানে অনেক টুরিস্ট আসে ঘুরতে, আশেপাশে অনেকগুলো দোকান ছিল, হোটেল ছিল। আপনারা চাইলে এখান থেকে খাবার খাইতে পারেন, কিন্তু এখানে অনেক বেশি দাম। তো এখানে 2টা প্লেস আছে ঘোরার মতো, একটা হলো চীনামাটির সাদা পাহাড়, আর একটা হলো নীল লথ। এখানে বাংলাদেশের ভিতরে মনে এটাই অনেক সুন্দর একটা লথ ছিল সামনে, মানে নীল পানির লথ, পানিটা অনেক নীল ছিল। আমরা ওই ক্লিপটা নেই না, এই উপর থেকে একটু শট নিছি, ওটা দেখতে পারবেন। কিন্তু একবার সামনাসামনি যে শটটা, ওটা নিতে ভুলে গেছিলাম। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে অনেকগুলো মানুষ, ওইটাই ছিল চীনামাটির পাহাড়, সাদা অনেক মাটির পাহাড়টা। তো এখানে অনেক বেশি মানুষ ছিল, ছবি তুলতে ছিল। পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, এতটা হইচই ছিল না। আর যত সামনে যাবেন ততই সুন্দর লাগবে, আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, কিন্তু ঘুরতে আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ যত দিন যাবে তত এখানে রোদ হবে। আর হলো পাহাড়ি অঞ্চল, তো 5টার পরেই সন্ধ্যা নেমে যায়। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ভিডিওর ভিতরে হয়তো বোঝা যাচ্ছে না, পাহাড়টা মনে হয় ছোট, কিন্তু আসলে পাহাড়টা অনেক বড়। সামনে না আসলে বুঝতে পারবেন না। আর আপনারা সামনে দিয়ে না ওইটা, পিছন দিয়ে ওঠার চেষ্টা করবেন। পিছন দিয়ে ওঠার সিস্টেম আছে, অনেক সহজ পিছন দিয়ে উঠতে, কিন্তু সামনে উঠতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা পাহাড়, একটু পরে আমরা ওই পাহাড়ে চলে যাব। আগে এই পাহাড়টা ঘুরি, তারপর ওইটায় চলে যাব। এই তো 2টা গাছ ছিল, গাছতলা এক চাচা গান গাচ্ছিল। তো চলুন আমরা যে চাচার গান শুনি একটু।
চাচার মনে অনেক কষ্ট ছিল, তাই কষ্টের গান গাইতেছিল কাকা। তো তারই পাশে এখানে ইন্ডিয়ার চকলেট সাবান এগুলো বিক্রি করছিল। আপনারা এখান থেকে না নিয়ে একবার ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি যাবেন, ওখান থেকে নেবেন। এখান থেকে শুধু শুধু না নিয়ে, এখানে দাম অনেক বেশি। তো এই তো আমরা এখন যাব, পাহাড়ের উপর উঠবো। তো আস্তে আস্তে পাহাড়ের দিকে চলে যাচ্ছি। তো প্রথমে সামনে যে পাহাড়টা দেখছেন টিলা মাটির, যেটা এতটা উঁচা না, তো এটা ফার্স্টে উঠবো। এটার পরে যে আপনার সাদা চীনা মাটির পাহাড়, যেটা ওটার ভিতরে যাব। তার এই পাশে বাম পাশে ছিল আপনার নীলপানির হ্রদ। আমরা ওই হ্রদটার ভিতরে গেছিলাম, কিন্তু শট নেওয়া হয়নি। আপনারা চাইলে ওখানে যে ঘুরে যাবেন, ওখানকার পানিটা অনেক নীল ছিল। তো এই তো আমার 3 ফ্রেন্ড আগে আগে চলে যাচ্ছিল, আর আমি পিছনে ছিলাম, তাদের শট নিতে আসছিলাম। আমরা টোটাল 4 জন ছিলাম। এই পাহাড়টা এতটা উঁচু না, তারপর অনেক কষ্ট হচ্ছিল উঠতে। বাকিগুলোর কি হয় আল্লাহ জানে। এই তো আমি দৌড়ায় উপরে উঠছিলাম, শরীরে অনেক জোর ছিল, তো তাই আস্তে আস্তে যত উঠতেছিলাম তত ক্লান্ত হচ্ছিলাম। এই যে সামনে যে টিলাটা দেখা যাচ্ছিল, তারই পাশে ছিল নীল পানির হ্রদ। আপনারা চাইলে ওখান থেকে ঘুরে আসতে পারেন, ওই পানিটা অনেক নীল। এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল ওই যে পাহাড়টার পাশে ছিল নীল পানির হ্রদ। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর প্লেস ওইটাও। আমরা ভুল করে আগে চলে আসছি এই পাহাড়ে, তারপর ওইখানে আবার ব্যাক চলে গেছিলাম, কিন্তু শর্টটা নিতে ভুলে গেছিলাম। ওখানের পরিবেশটা অনেক সুন্দর। আমার ভিডিওর পিছনে যেই পাহাড়টা দেখাচ্ছিল, ওইটাই ছিল চীনামাটির পাহাড়, সাদা চীনামাটির পাহাড়। ওইটার ভিতরে এখন চলে যাব। ফাইনালি এখান থেকে নিচে নেমে যাচ্ছিলাম, অনেক খাড়া ছিল। নিচে নেমে যাইতে যে আমি পড়ে গেছিলাম, একটুর জন্য বেঁচে গেছি, না নিচে পড়ে গেলে হাত পা হয়তো ভেঙে যেত। অনেক সাবধানে আপনারা পাহাড়ে উঠলে চলাফেরা করবেন। এই তো ফাইনালি চলে আসছি সাদা মাটির যে চীনামাটির পাহাড়টা, সেটা এখন এটার উপর আমরা যাব। এটাই সব থেকে এখানকার ফেমাস পাহাড় চীনামাটির। আমার 2 বন্ধু একবার উপরে চলে যাচ্ছিল, যে হাত নাড়াইতেছিল উপর থেকে, আর আমরা 2 জন ছিলাম নিচে। এখন আমরা উপরে চলে যাব। এই তো ফাইনালি আমরা 2 জনে চলে আসছি উপরে। এখন উপর থেকে ভিউটা দেখেন, কি সুন্দর দেখা যাচ্ছিল। পরিবেশটা অনেক সুন্দর ছিল, মনটা পুরো ঝরে গেছে এত কষ্ট করে উপরে আসা। আমার বন্ধু আর আমি কোলাকুলি করছিলাম। পরিবেশটা এত সুন্দর, আপনারা যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। আপনারা জীবনে একবার হলেও ঘুরে যাবেন এইসব জায়গায়। এইসব পাহাড়টা অনেক সুন্দর। পাহাড়ি অঞ্চলই বলতে গেলে অনেক সুন্দর, যত দেখবেন ততই মন ভরবে। আমি যে আমার বন্ধু 3 জন সামনাসামনি হাঁটছিল। এই তো আমি চলে আসছি যে সাদা চীনামাটির পাহাড়, যে মেন যে পয়েন্টটা যেখানে ছবি তোলে মানুষ, সেই জায়গায়। এখানে এসে আমি শট নিচ্ছিলাম। অনেক পরিমাণ মানুষ ছিল, তাই তাদের জন্য ভালো মতো শট নিতে পারছিলাম না। এই তো আমরা চলে আসছি পরবর্তী স্থানে। এখানে ওই সামনে যে পাহাড়গুলো, ওগুলোর ভিতরে উঠবে একবার ইন্ডিয়ার পাশে BSF ক্যাম্পের সাথে। তো এই তো ফাইনালি এখন পাহাড়ের ভিতরে আস্তে আস্তে উপরে ওঠা শুরু করছি। দেখি কত দূর যাইতে পারি। মানুষ আসে 1-2টা পাহাড় ঘুরে, কিন্তু আমরা 6 থেকে 7টা পাহাড়ে উঠছি। আপনারা চাইলে ঘুরতে হাতে সময় নিয়ে আসবেন, তাহলে সবগুলো পাহাড় ঘুরতে পারবেন। একে একে সবগুলো পাহাড়ে যাবেন, যতই যাবেন ততই ভালো লাগবে। একবার ইন্ডিয়া বর্ডারে চলে গেছিলাম আমরা। এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। এই তো আমরা 2 বন্ধু উঠতেছিলাম উপরে, আর ভিডিও নিচ্ছিলাম। আর আমার 2 বন্ধু আগেই চলে গেছে উপরে। ওদের শরীরে অনেক এনার্জি আমাদের থেকে বেশি, তাই ওরা আগে আগে দৌড়ে উঠে গেছিল। তো আমরা আস্তে ধীরে উঠছিলাম, আর পরিবেশটা দেখছিলাম, পরিবেশটা উপভোগ করছিলাম। পাহাড়ি অঞ্চল যতই দেখি ততই ভালো লাগে। তো এই তো আমি চলে আসছি, সামনে একটা গারো বাসা ছিল, চাচ্ছিলাম ভিতরে যাইতে। পরে চিন্তা ভাবনা করে দেখলাম যতই হোক তারা গারো, তাদের সাথে ঠিকমতো কথা না বলতে পারলে সমস্যা হতে পারে। তার ভিতরে যাইনি, আমরা উপরে চলে গেছি। তো যতই যাচ্ছি ততই ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক মিষ্টি বাতাস ছিল। এই তো ফাইনালি কষ্ট করে উপরে উড়া। তো আমরা আছি এখন বাংলাদেশে। এই যে চলে গেলাম ইন্ডিয়ার ভিতরে, এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এই যে ইন্ডিয়ার প্লেয়ার, ঠিক আছে, কি সুন্দর ভিউ, পাহাড় পুরো ভিউ বন্ধু। 20 টাকার ভিউ, টাকা দিয়ে এত সুন্দর ভিউ কিনা যাবে না। এই যে ইন্ডিয়ার বর্ডার, কাটাতার বেড়া দেখা যাইতেছে।
ওই নিচে কাটা বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ ব্রো। এখান থেকে এত সুন্দর ভিউ আসছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। এখান থেকে আবার নদী দেখা যাচ্ছিল। তো ওই সেই সামনে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প। তো আমরা এখান থেকে 4-5টা দেখছিলাম, পরিবেশটা অনেক সুন্দর ছিল। এটা এই জায়গার সবথেকে উঁচা পাহাড় যেটা, সেটার উপরে ছিলাম। তো এখান থেকে এত সুন্দর ভিউ আসছিল বলার বাইরে। আপনারা অবশ্যই বাংলাদেশে, পুরো বাংলাদেশে একটু ঘুরবেন। বাংলাদেশে ঘোরার অনেক প্লেস আছে। আমাদের বাংলাদেশটা হতে পারে ছোট, কিন্তু এই ছোট্ট বাংলাদেশে ঘোরার অনেক প্লেস আছে যেগুলো আপনারা ঘুরে শেষ করতে পারবেন। দাদা আয়া বললাম তো বন্ধু ইন্ডিয়া। এই তো পাহাড় থেকে নেমে চলে যাচ্ছি। ওই উপর থেকে যে নদীটা দেখাইলাম ওই নদীর পাশে যাব। তো সামনে একটা মাটির ঘর ছিল, এগুলো সচরাচর এখন দেখা যায় না। আগে তো গ্রাম বাংলায় অনেক দেখা যেত, এখন এগুলো একবার অচল হয়ে গেছে। এই তো ফাইনালি চলে আসছি ওই নদীর ধারে, যে নদীটা উপর থেকে দেখাইলাম আপনাদের। এটা সোজাসুজি ইন্ডিয়া থেকে আসছে এই নদীটা, পাহাড়ি ঝর্ণা থেকে পুরো নদীটা বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে। তো রাস্তার এই নদীর ওই পারে একটা রাস্তা আছে, ওই রাস্তাটার পাশেই আপনার হলো ইন্ডিয়া, আর এই পারে হলো বাংলাদেশ। নদীটার ভিউ ছিল অনেক সুন্দর, পানি খুব কম ছিল। আপনারা চাইলে হাঁটু সামান্য পানি, আপনারা চাইলে হাইটা ওই নদী পার হইতে পারেন। এখান দিয়ে অনেক মানুষ চলে যাচ্ছিল ওই পারে নদী পার হয়ে হাইটা। এই তো ফাইনালি চলে আসছি বিজিবি ক্যাম্পের সামনে। তো এখানে ক্যাম্প ছিল, ওই উপরে পাহাড়টার ভিতরে ছিল ক্যাম্প বিজিবির। তো ওই পাশেই ছিল একটা হেলিপ্যাড। তো আমরা এখানে পাশেই নামবো। ওই পাশ দিয়ে একটা নদীর মানে ঘাট আছে, ঘাটটার ভিতরে ইন্ডিয়ার সব যাবতীয় জিনিসগুলো বিক্রি করে। তো আমরা ওখানে এখন চলে যাব। এই তো ফাইনালি নদীর পাশে চলে আসছি। এখান দিয়ে নামার রাস্তা আছে বিচের মতো। তো এখান দিয়ে নিচে নেমে যাব। নিচে নেমে যাইয়া আপনার একটু ঠান্ডা নদীর পানি একটু উপভোগ করব। তারপর এখান থেকে আবার আমরা চলে যাব। এর পাশে যে দোকান ছিল ছোট ছোট অনেকগুলা, এখান থেকে আপনারা চাইলে সব কিনতে পারে। ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা, যা হবাটা আমি শার্টটা চেঞ্জ করে ফেলছি, অনেক গরম ছিল, ঘামাই দিয়েছিল, তাই শার্টটা চেঞ্জ করে এখন নদীতে নেমে গেছি। এখানে একটু এনজয় করে এখান থেকে আবার চলে যাব খুব শীঘ্রই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমাদের আবার প্রায় 94 কিলোমিটার যেতে হবে। তো এখানে ইন্ডিয়ার চকলেট, সাবান, আচার এগুলো বিক্রি করছিল, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।